পিরোজপুরে দুর্গাপুর ইউনিয়নে জমিজমা সংক্রান্ত ঝামেলা নিয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। বিস্তারিত দেখুন তুহিনের প্রতিবেদনে। এরা কইতে আছে যে 1 লাখ টাকা মিটে যাইতে, কিন্তু আমার বাবার তো জীবনটা বেশি। আমার বাবার তো এরা মারিয়া লাইছে, 1 লাখ টাকাই মেটবে। আমার বাপ আমাকে ভালো থাকতে, আর হেরা কইতে আছে যে 1 লাখ টাকা মিটে যাইতে, নাইলে হেরা পরে কোনো টাকা দেবে না। আমাকে দরকার নাই টাকা, আমাকে যে আমার বাপরে যে মারছে আমরা হেয়ের প্রতিশোধ চাই, আমাকে দরকার নাই টাকা। আর আমার বাপের ওই যে কবর দিছি, আচ্ছা এতক্ষণ লাগবে কে কবর দিতে? সে তো গেছে কয়টা বাজে, হে এখন আইছে, গার রক্ত আর রক্ত। আমরা মাইয়ের দেখে ওদিকে কিছু জানতে পারি, এত রক্ত। এরা কইতেছে এর কথা, তা আমরা এতে হরমু না। যারা আমার বাবাকে মারছে হেরাই দিতে চাই, তাহলে আমাকে টাকা দেবে কি? আমার বাপের জান মারে নাই, হেরা আমার টাকা দেবে কি আমার মাগো? এখন আমি চাই আমার বাপের যে বিল মারছে এর প্রতিশোধ তো চাই। আর শেষে আমার বাইরে কোফাই দিয়েছে, তারপর আমার যে আজিম হে আবার আমার বাইরে হোয়াই ধরছে আর হে কোফাইতে চাইছে। আপন বাপের চোখের সামনে মরে যেতে দেখি শট বড়াই, ডাক্তারের দ্বারা নিতে পারে না, বাইরে হেরা মামলা মনে হয় নেবে না। কারণ কয় কি, আমার বাপে বলে স্ট্রোক করে মারা গেছে। আমার বাপে তো স্ট্রোক করে মারা যায় না, আমার বাপে আমার কোলে মরে গেছে। আমার বাপে কোনো স্ট্রোক করে নাই, আর আমার কই গেছে তুই একটু পুলিশ আইতে আইতে হে মরে গেছে, পুলিশ আইতে আইতে। না হে তো স্ট্রোক করে নাই, হে কারণ হে রিপোর্ট তো বাইরে স্ট্রোক তো করেই না হে, কারণ হেরে মারছে আমাকে চোখের সামনে বইয়ে হেরে মারছে, আমরা দেখছি। এখন যদি হেরা বানাইছে নাই কয় যে আমার বাপে স্ট্রোক করছে, আমার বাপে স্ট্রোক করলে হেরা একটা কোনো থাকবে, কিন্তু আমার বাপে তো স্ট্রোক করে নাই। আমার বাপে গেলে হ্যাঁ পোস্টমর্টমও করছে। আমার বাপে যদি স্ট্রোক করতে হেরে তো অন্য রকমের মরতে, না আমার বাপে তো আইসে দিয়ে আমার কোলে মরে গেছে। রবিবার ২৬ এপ্রিল রাত ৮:৩০টার দিকে পিরোজপুর সদর উপজেলার পূর্ব দুর্গাপুর এলাকায় এক নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মানিক সর্দার, তিনি ওই এলাকার মৃত ছবেদ আলী সর্দারের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে মানিক সর্দারের সঙ্গে তার ভাইদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এবং এ বিষয়ে আদালতেও মামলা বিচারাধীন ছিল। ঘটনার দিন রাতে এই বিরোধকে কেন্দ্র করে তর্ক বিতর্কের এক পর্যায়ে ভাইপো রাব্বি সর্দার, আজিম সর্দার, সাইফুল ইসলাম মৃধা, প্রতিবেশী রবিন শেখ ও সজীব মিলে মানিক সর্দার ও তার ছেলে মেহেদীকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। প্রথমে মানিকের নিজ বাড়িতে এবং পরে মজিবুর সর্দারের বাড়িতে নিয়ে তাদের ওপর 2 দফায় মারধর করা হয়। এ সময় বাধা দিতে গেলে মানিকের স্ত্রী ফরিদা বেগমকেও আঘাত করা হয়। এক পর্যায়ে গুরুতর আহত হয়ে মানিক সর্দার অচেতন হয়ে পড়লে অভিযুক্তরা তাকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে তার মৃত্যু হয়। নিহতের মেয়ে তামান্না আক্তার বন্যা অভিযোগ করেন, ঘটনার সময় স্থানীয় গ্রাম পুলিশ শেখ মিকচান উপস্থিত থাকলেও তিনি হামলাকারীদের প্রতিরোধে কোনো কার্যকর পদক্ষেপ নেননি। তিনি আরও জানান, তার বাবা গুরুতর আহত অবস্থায় বাঁচার জন্য অনুরোধ করলেও কেউ তাকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেয়নি। এমনকি দাফনের সময়ও তাদের পরিবারকে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া এর আগেও তাদের 4টি গরুকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল বলে পরিবারটির দাবি। অন্যদিকে স্থানীয়দের একটি অংশ মনে করছেন, জমিজমা সংক্রান্ত বিরোধের পাশাপাশি সাম্প্রতিক একটি গরু চুরির ঘটনায় মানিকের ছেলেকে সন্দেহ করা নিয়েও এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান মৃধা জানান, জমি সংক্রান্ত বিরোধ ও চুরির সন্দেহ উভয় কারণ মিলিয়েই এই ঘটনা ঘটতে পারে। তবে প্রকৃত কারণ তদন্তের মাধ্যমেই নিশ্চিত হওয়া যাবে। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদ হাসান জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে 2 জনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত। Prime BD Bulletin।